বাবা, আমার একটা মাত্র মেয়ে, অনেক আদরে, ওরে আমি তোমার হাতে সইবা দিলাম, তুমি এর সুখে শান্তিতে রাখো। সুলতানা, আমার বন্ধুর এই দুনিয়াতে আপন বলতে কেউ নাই। আজ থেকে ও সব দায়িত্ব তোর। মনির, আমরা তো জামাইরে চিনি না, জানি না, ভালো করে খোঁজ খবরও নিলাম না, তুমি একমাত্র ভরসা, তোমার জন্যই আমি মেয়েরে বিয়া দিলাম। চাচা, আপনি কোনো চিন্তা করেন না। আর আমার বন্ধু ফ্যাশন ডিজাইনার, ও ঢাকাতে চাকরি করে, আর সুলতানারা অনেক সুখে রাখবো। এই যে দুলাভাই, আমার বান্ধবী যদি কষ্ট পায় তোমার খবর আছে? না না, তোমার বান্ধবী কষ্ট পাবে না। আজ কি ঢাকায় চলে যাবা? না চাচি, আজকে ওরা আমাকে বাড়িতে থাকবো, কালকে ওরা ঢাকা যাবো। বাবারে, আমার একমাত্র মায়া, অনেক আদরে বড় করছি, করে কখনো কষ্ট দিও না। ভালো থাকো তোমরা সবাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুখে থাকতে পারি। আবিদ ভাই আসছেন? জি ভাবি, আসছি তো। একা আসি নাই, সাথে বউ নিয়ে আসছি। কই আসো। আপনি বিয়ে করে ফেলছেন, খুব ভালো করছেন। ভাবি কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? ভাবি, আমার বিয়েতে তো আপনারা গেলেন না। আসলে আপনার ভাইয়ের ছুটি ছিল না তো, তাই যেতে পারিনি। সুলতানা, এ হচ্ছে ভাবি, আমরা তাদের ফ্ল্যাটে সাবলেট থাকি। সাবলেটে থাকেন মানে? সাবলেটে থাকি মানে এইখানে একটা রুমে ভাড়া নিয়ে থাকি। আরে ভাবি, দুজন মিলেমিশে থাকবো, কোনো সমস্যা হবে না। জি ভাবি, আপনি ওকে একটু দেখে রাখেন। সেটা কি আর বলতে হবে? নতুন বউ নিয়ে আসছেন, দাঁড়ান আমি মিষ্টি নিয়ে আসি। ভাবি, বাসায় তো আছি, পরে এক সময় খাবো। ঠিক আছে, ফ্রেশ হয়ে নেন, আর কিছু লাগলে আমাকে বলবেন। এই চলো, ওইটা আমাদের রুম। এই হচ্ছে আমাদের রুম। এই রুমে আমরা থাকবো? ও, রুমটা সুন্দর না? সুন্দর। রুমের ফার্নিচার আর জিনিসপত্র কই? কেনা হয় নাই, হয়ে যাবে ইনশাল্লাহ। ঢাকার ফ্ল্যাট বাসা থাকেন, ভাবছি কত কিছু আছে। চিন্তা করো না, তোমার যা যা লাগবে সবাই না তুমি। কত বেতন পার মাসে? বেতন 20,000 টাকা। আর বাড়ি ভাড়া কত? 8,000, সব মিলে 10,000 পড়বো। আর বাকি 10,000 টাকা তুমি কেমনে চালাইবা? আমার জামা কাপড় বাজারঘাট কেমনে করবা? আরে চিন্তা করো না, আল্লাহ রহম করলে সব হয়ে যাবে। আমি কেমন ফ্যামিলি মেয়ে আপনি জানেন না? জানি। দেখো, আমার চাকরিটা তো নতুন, ভালো কিছু করতে পারলে প্রমোশন হয়ে যাবে, তখন স্যালারিও অনেক বেশি পাবো। প্রমোশন হোক বা না হোক, আমি এত কষ্ট করে চলতে পারবো না। সুলতানা, আসতে বলো, ওনারা শুনলে কি বলবো? শুনলে শোনো, ঘরে খাট নেই, ফার্নিচার নেই, ফ্লোরে থাকতে পারবো না। কালকের মধ্যে যদি খাট ফার্নিচার না আনছো, আমি কালকে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি কিছু একটা ব্যবস্থা কইরা খাট ফার্নিচার নিয়ে আসি। কি ব্যবস্থা করবা তুমি? কি ব্যবস্থা করবা? কোথায় বিয়ে দিছে যে আব্বা বাবা মা? আল্লাহ, আমার আর ভালো লাগতেছে না। এগুলো কি? এগুলো কোনো ঘর না। তুমি আমারে অন্য জায়গায় লয়ে যাও। ঝগড়া বিয়ের আগে তো ঠিকই কইতাছিস, এই রাসু রাস এখন কই? আবিদ ভাই বিয়ে করে নতুন বউ নিয়ে আসছে। পারবো না আমি। বিয়ে করে আসতে না আসতে ঝগড়াঝাটি শুরু করে তোমার দিয়েছে। স্যালারি কবে পারবো কি জানি? আমিও তো সেটাই চিন্তা করতেছি। আমার এটা কও। কিছু নাই একটা এদেরকে সাবলেট ভাড়া দেওয়া যাবে কিনা সন্দেহ আছে। চুপ করো, সব পরে হবে, চলো।
স্যার আসবো? ও আসো, বসো। কি খবর তোমার? আলহামদুলিল্লাহ স্যার, বিয়ে করে বউ নিয়ে ঢাকায় এসেছি। ও ভালো করেছো। স্যার এখন তো পরিবার হয়েছে, স্যালারিটা যদি একটু বাড়াইতেন। স্যালারি বাড়াতে আমার কোনো সমস্যা নেই, পারফরমেন্স বাড়াও, টাকা দিতে আমার কোনো সমস্যা হবে না। জি স্যার, শীঘ্রই নতুন ডিজাইন মার্কেটে আসবে। আমাদের ফ্যাশন ডিজাইনের অবস্থা খুব একটা ভালো না, সব ওল্ড মডেল হয়ে গেছে, ভালো কিছু করতে হবে। জি স্যার, ইনশাল্লাহ এবার ভালো কিছু করে ফেলবো। স্যার আসি। ভালো কিছু তো করতেই পারছে না, দেখা হলে শুধু স্যালারি বাড়াও, স্যালারি বাড়াও। কিরে সুলতানা, কেমন আছিস মা? ভালো কেমনে থাকুম, যে পোলার সাথে বিয়ে দিছো ভালো থাকার উপায় আছে? কেন রে মা, কি হয়েছে? বাসা কোনো জিনিসপত্র নাই, কোনো ফার্নিচার নাই, ফ্লোরে শুইতে হইতাছে। কি কস? আয় হায়, বিয়ে তো হয়ে গেছে, কি আর করবি, একটু কষ্ট করে থাক, দেখ ঠিক হয় কিনা। এত কষ্ট আমি করতে পারুম না, অল্প টাকা বেতন পায়, বাজারই করতে পারে না ঠিক মতো। শুনলাম পোলাটা ভালোই আছে, কদিন থাইকে দেখ ঠিক হয় কিনা। ভালো দিয়ে কি করবো যদি ভালোই না রাখতে পারে? কি হয়েছে সুলতানার মা? এভাবে মন খারাপ করে বসে আছো কেন? মন খারাপ কি সাধে করি? সবই আমার পোড়া কপাল। কোন জায়গায় দিছো মায়েরারে বিয়া? কেন, কি হয়েছে? পোলার ঘরে বলে কোনো ফার্নিচার নাই, কিছুই নাই, কেমনে থাকবো আমার মায়েরা? নতুন সংসার, আস্তে আস্তে সব কিনে নিব। আস্তে আস্তে যে কিনবো, পোলা বলে বেতনও কম পায়, কেমনে কিনবো সবকিছু? আরে নতুন চাকরি পাইছে, আস্তে আস্তে বেতন বাড়বো। আমার মায়ে এত কষ্ট করে সংসার করতে পারবো না। আরে তুমিও দেখি অবুজের মতো কথা কইতাছো। শোনো, তুমি তোমার মায়েরে বুঝাও, নতুন সংসার, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আগে তুমি বুঝো আর ভালো করে শুনে রাখো, আমার মায়ে এত কষ্ট করে সংসার করতে পারবো না। আরে আরে তোমার কি মাথা ঠিক আছে? মামা যাইবেন? কই যাবেন মামা? 16 নম্বর রোড। চলেন। চলেন। অটোতে গেলে টাকা খরচ হবে, তার চেয়ে বরং এই টাকা দিয়া সুলতানার জন্য পুরি নিয়ে আসে। কই ওঠেন? না থাক মামা, যাবো না। মামা 4টা পুরি দেন তো। এটা বলে রে। শিরিন, এই পোলারে বিয়া করে জীবনে মস্ত বড় ভুল করছি। সকালাত পূরণ করতে পারবো বইলা আমার মনে হয় না। যে টাকা বেতন পায় নুন আনতে পান্তা ফুরায় না। আচ্ছা শিরিন, আমি তোর পরে কথা ঘুমনে। আজকে অফিস শেষে একটু হাইটে আসছি তো, এই জন্য একটু দেরি হয়ে গেল। আপনার হাইটে আসতে বসছে কে? এই দাও, তোমার লাগা পুরি নিয়ে আইছি, পুরি খাও। পুরি? আমি পুরি খাই না। আজকে একটু খাও, কিছুই না। কইছি না আমি পুরি খাই না, বিরিয়ানি আসতা তাও তো আনবা না। আসলে মাসের শেষ তো, তাই পুরি আনছি, স্যালারি হইলে আনবো। আচ্ছা এই বাজার আনছি, একটু গিয়ে রান্না করো। আমি এত রাইতে রান্না করতে পারুম না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বিশ্রাম নাও, আমি রান্না করতেছি। এভাবে আমি সংসার করতে পারুম না। আরে চিন্তা করো না, স্যার বলছে আমি যদি আমার পারফরমেন্স ভালো করি তাহলে আমার স্যালারিও বাড়াই দিব। পারফরমেন্স? তোমার আবার পারফরমেন্স? তুমি দেখো, আমাদের এই দুর্দিন বেশি দিন থাকবো না। আর 1-2 মাস দেখুন, এর মধ্যে যদি পরিবর্তন না হয় আমি বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে, এর ভিতরে পরিবর্তন হয়ে যাইব। শুনুন না, এই দেখো গরম গরম পুরি, চলো দুজনে পুরি খাই। তোমার আমি কইছি না যে আমি পুরি খাই না?
আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, তুমি থাকো, আমি রান্নাটা করে আসি। ভাবি, আপনার রান্না হয়েছে? আপনি রান্না করবেন? ভাবি কোথায়? সুলতানার শরীরটা ভালো না। কই, উনি তো আমাকে কিছু বলে নাই। আসলে গ্রাম সাইডে ঢাকায় আসছে তো, তাই মন ভালো না। ঠিকই বলছেন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ভাবি, তাহলে আমি একটু রান্না করি। কি রান্না করবেন? এই যে ভাবি, পেঁপে। দেন আমি রান্না করে দিই। না ভাবি থাক, আমি রান্না করতে পারি, ব্যাচেলার থাকতে থাকতে সব শিখে গেছি। ঠিক আছে, তাহলে আপনি রান্না করেন, আমি পরে করব। ঠিক আছে ভাবি। কি ব্যাপার, এত রাত হয়েছে, তুমি এখনো বসে আছো এখানে? চলো ঘরে চলো। না, মায়ের জন্য আমার একটুও ভালো লাগতেছে না। হ্যাঁ সুলতানা, বল। মা, তোমরা এমন অসহায় পড়া লাগে আমার বিয়া দিছো, আমার জীবনটা কেন নষ্ট করলা? কিন্তু জামাই দেখে তো ভালোই মনে হয়েছিল। কি এর ভালা, রাত বাজে 12টা, এখনো খাই নাই। এখনো খাস নাই? খাস নাই কেন মা? তোমগো জামাই একটু আগে বাজার নিয়ে আসছে। এই দা আমার কাছে দাও। মারে দেখ, একটু কষ্ট কর, কষ্ট করলে পরে দেখবি অবশ্যই সুখ আসবো। না, আমি খরাইত্যা জামাই লগে সংসার করতে পারুম না। দেখ মা, এমন করিস না, একটু বোঝার চেষ্টা কর। তোমরা যদি আর বেশি কথা কইছো, আমার এই দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাবো। সুলতানা, সুলতানা, মা এটা ফোনটা কেটে দিল। এই যে রান্না করে নিয়ে আসছি। কি রান্না করছো? পেঁপে রান্না করছি। এই, তুমি কি পেঁপে ছাড়া অন্য কিছু বাজারে দেখো না? আসলে সব সবজির দাম তো একটু বেশি, টাকাই কুলায় না। তোমার যদি এতই অভাব, তাহলে বিয়া করছো কেন? হ্যাঁ, এখন একটু খাও, কালকে মাছ গোস্ত নিয়ে আসবো। প্রতিদিন পেঁপে, আমি আর এই পেঁপেটা খাইতে পারুম না। প্লিজ খাও, নাহলে তো তুমি অসুস্থ হয়ে পড়বা। তোমার লাগে যেদিন আমার বিয়ে হয়েছে সেদিন থেকে আমার জীবনটা অসুস্থ হয়ে গেছে। মনির ভাই, দাঁড়াও, কথা আছে। কি করবে, তাড়াতাড়ি কর, আমি আমার বাজার যাবো। তুমি আমার বান্ধবীরে কোন ফকিন্নি পোলার কাছে বিয়ে দিছো? দেখ, আমার বন্ধুরে ফকিন্নি কবি না, আমার বন্ধু কিন্তু একজন ফ্যাশন ডিজাইনার। কি আর ফ্যাশন ডিজাইনার? বউরে খাওয়াইতে পড়াইতে পারে না, তো বিয়ে করছিল কেন? দেখ, আরেকটা উল্টাপাল্টা কথা কবি না, আর যদি একটা উল্টাপাল্টা কথা কস, তোর কিন্তু খবর আছে। খবর আছে না? আমার বান্ধবী যদি কিছু হয়, তোমাকে নামে মামলা করব। যা যা যা, এখনই কি মামলা কর, যা। দেখো, ব্যবহার খারাপ করবা না। এই, আমি কি তোর লগে ব্যাপার খারাপ করছি? তুই তো আমার লগে ব্যাপার খারাপ করছিস। তোমার বন্ধুরে ভালো হয়ে যাইতে কও, আমার বান্ধবী যদি কিছু হয়, খবর আছে। সুলতানা, তোমার কি মন খারাপ? ও, তোমার ক্ষুধা লাগছে? দাঁড়াও, আমি এক্ষুনি রান্না করে নিয়ে আসতেছি। দাঁড়াও, আজকেও কি পেঁপে আনছো? না, আজকে মূলা নিয়ে আসছি। কি? মূলা? মূলা মানুষে খায়? বেতন পাও নাই? পাইছি, কিন্তু বাড়ি ভাড়া আর দোকানের কিছু বাকি ছিল, ওইটা দেওয়ার পরে কাছে বেশি টাকা নাই, এই জন্য গোস্ত মাছ নিয়ে আসতে পারিনি। সংসার চালাতে পারবা না, তাহলে বিয়া করছো কেন? তোমার এই কথার আমার কাছে কোনো জবাব নেই। আমি তোমার লগে সংসার করব না। এই কথা বইল না,
তুমি ছাড়া আমি থাকতে পারবো না। একটা মাইয়া কত স্বপ্ন নিয়ে সংসার করতে আসে জানো? জানি। তুমি দেখো, আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। কবে পূরণ করবা? বুড়া হইলে? আজ পর্যন্ত কি একটা গয়না কিনে দিতে পারছো? না ভালো একটা শাড়ি কিনা দিতে পারছো? না ভালো কিছু খাইতে পারছো? পারি না, আমি জানি। তুমি দেখো, আমার স্যালারি বাড়লে আমি তোমার সব কিছু কিনা দিব। অনেক দেখছি, আর না, আমি কালকে বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাড়ি থেকে কয়েকদিন ঘুরে আসো। আমি তোমার ডিভোর্স দিয়ে দিব। ডিভোর্স দিও না, আমার একটা সুযোগ দাও। আমার অর্থনৈতিক পরিবর্তন হইলে আবার চলে আসো। তুমি কোনোদিনও পরিবর্তন হইতে পারবা না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে কইতে পারি। ঠিক আছে, তোমার যেটা মন চাই তুমি সেইটাই কইরো। কই যাও? একটু ছাদে যাই, মনটাই চাইতেছে একটু মনের মতো করে কান্না করি। তুমি যে পুরুষ না তা তুমি জানো? হ্যাঁ জানি। আবারও হক হয়, তুমি কি নির্লজ্জ? আবিদ, কিছু বলবা? জি স্যার, কিছু বলার ছিল। কি বলতে চাও বলো। স্যার আমি তো আর চলতে পারতেছি না। তুমি চলতে পারতেছো না, আমি কি করব? স্যার স্যালারিটা যদি একটু বাড়াইতেন। বলছি তো, ভালো কিছু করো, টাকা নিয়ে যাও। তোমার টাকা তুমি নিবে, এতে তো আমার কোনো সমস্যা নেই। স্যার আমার সংসারটা মনে হয় ভেঙে যাবে। সরি আবিদ, আমি কিছুই করতে পারবো না। আমার বিজনেসটা এই মুহূর্তে ভালো যাচ্ছে না। বিজনেস ভালো হলে তোমার স্যালারিটা বেড়ে যাবে, তোমাকে এটা নিয়ে বলতে হবে না। ঠিক আছে স্যার। সুলতানা, তুমি কই যাইতেছো? তোমাকে আমি ডিভোর্স দিছি, এনো ডিভোর্স লেটার। আর কয়টা দিন পরে দিলে হইতো না? আমি আজকেই স্যারে বলছি আমার বেতন বাড়ানোর জন্য। না, আমার হাতে এত সময় নেই। এই চলো না, ছাদে গিয়ে একটু বসি। না, আমি আজকে চলে যাব। আজকেই চলে যাবো? আর একটা দিন থাকবো, কালকে যাই। না, তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। এক ছাদের নিচে আর এক মুহূর্ত থাকতে চাই না। তুমি ডিভোর্স দিছো, আমি তো এখনো সম্মতি দেই নাই। সম্মতি দিবা? আমি তো এখনই তোমার দেনমোহরের টাকা দিতে পারবো না। দেনমোহরের টাকা তোমার আমি ভিক্ষা দিলাম। দাঁড়াও, তোমার আব্বা আম্মাই তোমারে আমার হাতে তুলে দিছিল, এখন তাদের কাছে তোমারে বোঝাই দেওয়ার দায়িত্ব আমার। চলো। আবিদ ভাই, ভাবিকে নিয়ে এই সময় কোথায় যাচ্ছেন? বাড়িতে। হঠাৎ বাড়িতে? কোনো সমস্যা? না ভাবি, কোনো সমস্যা না, একটু দরকারে যাচ্ছি। ভাবি, তুমি তাড়াতাড়ি চলে আইসো। আবিদ ভাই তোমারে যে ভালোবাসে, তোমার ছাড়া থাকতে পারবো না। ভালোবাসা না ছাই। যার টাকা নাই তার আবার কিসের ভালোবাসা? কিরে, কিছু শুনছস নাকি? তোর ফকিরনি বন্ধুরে আমার বান্ধবীর সাইরা দিছে। মানুষ ঠিকই কয়, কুত্তার পেটে ঘিবার সয় না। কি? তোর বন্ধু গিবাদ? তোর বন্ধু পচাবাদ? আর দেখ, আর একটা উল্টা পাল্টা কথা কবি না, তাহলে কেমত করে ফেলামু। সুলতানা, আরেকবার চিন্তা করে দেখলে হতো না? আপনারই দিয়া আমি আর কিছু চিন্তা করতে চাই না। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসি। আমার মন গলানোর চেষ্টা করতেছেন? না, আমার কাছে 50টা টাকাই আছে, আমি শেষবারের মতো তোমাকে কিছু একটা কিনে দিতে চাই। আপনার 50 টাকা আপনার কাছে রাখেন, তা দিয়ে 2 দিন চলতে পারবেন। কি রে সুলতানা, হঠাৎ তুই গ্রামে? কি আর কম,
এই লোকটা আমার পুরো জীবনটা নষ্ট করে দিছে। এই আপনার ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা নাই, তাইলে বিয়া করছিলেন কেন? দেখ শিরিন, তুই কিন্তু বেশি করে ফেলাইতাছস। থাক বন্ধু, সুলতানার কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি ওরে কষ্ট ছাড়া জীবনে আর কিছু দিতে পারিনি। ঢং ঢং দেখে আর বাঁচি না। কিরে, এখন নিজে কানে শুনছোস? হ্যাঁ, সবই শুনছি। আর এটাও বুঝছি তোরা শুধু টাকা চাস, ভালোবাসা চাস না। কোন এক গরিব মায়া দেখা বিয়ে দিতি, আমার বান্ধবী লোকে কেন বিয়ে দিতে গেলি? মা, এই মা, আব্বা। সুলতানা, আইসোস মা? কেমন আছিস তুই? আমার আর ভালা। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কিরে মা, হঠাৎ না জানায় এসে পড়লি, কোনো সমস্যা? কি আর জিগামু, কম ভাতে মরা পোলা লাগে বিয়া দিছিলা কি লেগা? সুলতানা, জামাইয়ের সামনে রেখে তুই এসব কি কইতেছস? আব্বা, ও ঠিকই বলছে। আসলে ঢাকাতে আমার যে রোজগার, ওই রোজগারে একটা সংসার চলতে পারে না। বিয়ের আগে তো বড় মুখ নিয়ে কইছিলা বড় একটা চাকরি করো, আগে জানলে তো তোমার সাথে বিয়েই দিতাম না। আপনাদের মতো পুরুষদের মারাই উচিত। চাইলে মারতেই পারো, আমার কোনো অভিযোগ নেই। সুলতানা, তুই এসব কি কইতেছস? জামাই, ঘরে চল। হ্যাঁ, ঘরে যাবো কেন? আমি সবকিছু ছাইরা একেবারে চলে আইছি। একেবারে চলে এসেছিস মানে? হ, আমি উনারে ডিভোর্স দিছি। ডিভোর্স দিছস? তুই এসব কি কইতেছস? সুলতানার কোনো দোষ নাই, আমার মতো অসহায় জামাইয়ের এইটাই শাস্তি। খুব ভালো শাস্তাছো তাই না? আব্বা, আম্মা, আপনাদের মেয়েকে আপনার কাছে রেখে গেল। সুলতানার প্রতি আমার কোনো অভিযোগ নেই, নিজের অনেক বড় অপরাধী মনে হচ্ছে। আপনারা আমাকে মাফ করে দিন। স্যার, আমাকে ডেকেছেন? আরে হাবিব, এসছো? তোমার জন্য একটা সুখবর আছে। জি স্যার, বলেন। তোমার দেওয়ার ডিজাইনে আমরা 1 লক্ষ 3 পিসের নতুন অর্ডার পেয়েছি। আলহামদুলিল্লাহ। আগামী মাস থেকে তোমার স্যালারি ডাবল, 50,000 টাকা করে দিলাম। থ্যাংক ইউ স্যার। তুমি খুশি হওনি? স্যালারি বাড়লে সবাই খুশি হয়, আমিও খুশি হয়েছি। কিন্তু কিন্তু কি? আপনি চাইলে স্যার আমার বেতন এখন 10,000 করে দিতে পারেন। আমার এখন আর টাকার প্রয়োজন নেই। প্রয়োজন নাই মানে? তোমার যতটুকু প্রাপ্য তুমি ততটুকু পেয়েছো। যাও, মন দিয়ে কাজ করো গিয়ে। ঠিক আছে স্যার। আচ্ছা, আপনার তো খুব ক্লান্ত হয়ে গেছে, চল বসি। চলো বসি। মামুন ভাই, এবার কিন্তু 1 সপ্তাহ থাকবা। না রে, বিদেশ থেকে কয়েকদিন আগে আইছি। আব্বা মা বেলে খুব প্যারাইতে আছে। আমাকে গ্রামে বিয়ে করবা? যদি মনের মতন পাই তাহলে করবো। কিরে শিরিন, এখানে কি করস? আমার মামার তো ভাই বিদেশ থেকে আছে, তো তাই গ্রামটা ঘুরে দেখে। মামুন ভাই, আমার বান্ধবী সুলতানা। ভালো আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? এতক্ষণ ভালো ছিলাম না, এখন একটু ভালো লাগতাছে। সুলতানা, চল আমরা একলগে ঘুরতে যাই, তোর মনটা ভালো হইব। হরে, আমার মনটা ভালো নাই। চল তোকে লাগে যাই, যদি মনটা ভালো হয়। আপনার মন খারাপ কেন? সেটা আপনি বুঝবেন না। বুঝে বললে তো বুঝবো। মামুন ভাই, তোমার এত বুঝার দরকার কি? চলো তো। আচ্ছা ঠিক আছে, দরকার নেই, চল হাঁটতে তো কথা বলি। চলুন। চলেন।
ভাবি, আপনার রান্না হয়েছে? হ্যাঁ, আমার রান্না শেষ। আচ্ছা, কি রান্না করবেন? ভাবি, পেঁপে রান্না করব। পেঁপে রান্না করবেন? প্রতিদিন পেঁপে রান্না করেন, কি করে খান? আমার সমস্যা হয় না ভাবি। শোনেন, আমি গোস্ত রান্না করেছি, আজকে গোস্ত দিয়ে খাবেন। ভাবি, আমি পেঁপে ছাড়া আর কিছু খাইতে পারবো না। কেন? পেঁপে ছাড়া অন্য কিছু খেতে পারবেন না কেন? একটা সময় আছিল ভাবি, যেই সময় আমি সুলতানারে পেঁপে ছাড়া আর অন্য ভালো কিছু খাইতে পারি না। এখন আমার অনেক টাকা স্যালারি, কিন্তু সুলতানারে ছাড়া অন্য কিছু আমার গলা দিয়া নামবো না ভাবি। কি বলছেন এসব? ভাবি কবে আসবে? ও আর কোনোদিন আমার সংসারে আসবো না, আমারে ডিভোর্স দিছে। আর সেই বউয়ের জন্য আপনি প্রত্যেকদিন কষ্ট করে পেঁপে খাচ্ছেন? নিজেরে অনেক বড় অপরাধী মনে হয় ভাবি। আচ্ছা, আপনি রান্না করেন, আমি আসি। কাকা, আপনি কোনো চিন্তাই করেন না, ভাইজানের হয়ে আমি নিজেই গটকালি করতেছি। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। কি ভাইজান, তুমি কি বলো? আঙ্কেল, আপনারা রাজি থাকলে আমি সুলতানের খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ, আমাকে কোনো সমস্যা নাই। সুলতানা, তোর কি মত? তোমরা সবাই রাজি থাকলে আমার কোনো সমস্যা নেই, আমিও রাজি। তাহলে আগামী শুক্রবারই বিয়া, আপনারা কি কোন? শুক্রবার অনেক দেরি হয়ে যায়, সময় খুব অল্প। মঙ্গলবার বিয়ে হলে খুব ভালো হয়। ঠিক আছে, তাইলে মঙ্গলবারই বিয়া। কিরে, চাই চাই কি দেহস? দেখি মানুষ কতটা স্বার্থপর হয়। ফকিনীর বন্ধুর সাথে কষ্ট করে না খায় মরে যেতাম, তাইলে খুশি হইতো। আমার বন্ধু যে কি, তোরা একদিন বুঝবি। ভালো করে বিয়ে হয়ে যাচ্ছে তো, তাই জ্বলতাছে, তাই না রে? আপনার বন্ধুরে কোয়েন অসহায় গরিব ঘরে কাউরে দেখা বিয়া করে নিতে। কি কইলি? আমার বন্ধু তগমতে তো ছোট লোক না, বুঝছ না? তোর বন্ধু ছোট লোক না, ফকিনীর বাচ্চা খাইতে পায় না, ভাব নেয় জমিদারে। আয় তো। কিরে বন্ধু, তুই হঠাৎ গ্রামে এলি কে? তুই না কালকে বললি সুলতানার বিয়া। সুলতানার বিয়া, তাহলে তুই আইলি কেন? এই দেখ, ওর জন্য গয়না কিনে নিয়ে আসছি। দেখ কত সুন্দর গয়না আনছি। আরে বেটা, রাখ তোর গয়না, যে তোরে চাইরা আরেকজনের বিয়ে করে, তুই তার লাগে গয়না আনছস? বন্ধু, ওরে বিয়ে করার পর আমি কোনো গয়না কিনে দিতে পারিনি। এখন আমার 1 লাখ টাকা স্যালারি, এত টাকা দিয়ে আমি কি করব? এত টাকা দিয়ে কি করবি মানে? তোরে বড় লোক মায়া দেখে বিয়ে দিব, তোর আমি ভালো করে বিয়ে করাবো। না, আমি আর বিয়ে করতে পারবো না, গয়নাটা দিয়েই চলে যাব। খবরদার, তুই এই গয়না সুলতানা আর দিতে পারবি না। তুই এখনই গ্রাম ছেড়ে ঢাকায় চলে যা, যা। প্লিজ বন্ধু, আজকের দিনটা থাকি, ওর বিয়েটা দেখে যায়। ও ছাড়া তো আমার আর কেউ নাই। বন্ধু, সুখের আশায় কইরা পীড়িত, সুখ তো পাইলাম না। মনের বদল মনটা দিয়া মন তো পাইলাম না। কে আপনি? আপনাকে তো চিনলাম না। চুপ করে আছেন কেন? কে আপনি? আর আপনি আমার গায়ে হলুদ দিছেন কেন? আমি বর পক্ষ থেকে আসছি। কণ্ঠটা তো পরিচিত পরিচিত মনে হইতেছে। কে আপনি? সত্যিকার কন্ত? আপনি আপনি আমার বিয়াতে কেন আইছেন?
ও আপনার সংসার করতে পারিনি এলিগে আমার বিয়া ভাঙতেইছেন? না না, তুমি আমারে ভুল বুঝো না। তোমার প্রতি আমার কোনো দাবি নাই। আমি শুধু একটু তোমার হলুদ দিয়াই চলে যাবো। আপনার হলুদ দেওয়া লাগবে না, ছেলে পক্ষ দেখলে আমার বিয়া ভেঙে যাব। যান এখান থেকে আপনি। আর একটু থাকি, দেখি তোমারে। না দেখা লাগবে না, যান। জইলা পুইরা আঙ্গার হইলাম তোর পিরিতে তরে, জইলা পুইরা আঙ্গার হইলাম তোর পিরিতের তরে। আমি থাকতে কি সুখ তুমি বলো তার বাসরে পেলে, আমি থাকতে কি সুখ তুমি বলো তার বাসরে পেলে। কি হয়েছে মনির ভাই, তুমি আমার ডাকছো কেন? আমি তোরা ডাকি নাই, আদিত্যর লগে কথা কইব এজন্য তোরা ডাকছি। সুলতানা বিয়ের বরযাত্রী চলে আইছে, আপনি আইছেন কেন? বোন, আমি কিছু চাই না, তুমি শুধু আমার হয়ে একটা কাজ করে দাও। কি কাজ? তুমি সুলতানারে আমার হয়ে এই গয়নার বাক্সটা আর এই টাকাটা বিয়ের উপহার হিসাবে দিবা। আপনার সাথে ওর সারাসারি হয়ে গেছে, তাইলে গয়না আর টাকা কেন দিবেন? আমি ওরে বিয়া করছিলাম, সময় খারাপ আছে, কিছু দেওয়ার সাধ্য ছিল, এখন সাধ্য হয়েছে, কিন্তু দেওয়ার মানুষ নেই। তুমি তোমার নাম কইরা ওরে এই টাকা আর গয়নাটা দিয়া দিও। সুলতানা আমার কাছে কত কইরা ফুচকা খাইতে চাইছে, বিরিয়ানি খাইতে চাইছে, আমি কখনো ওরে কিছু খাওয়াইতে পারি না। তুমি এই টাকাগুলো দিয়া ওরে বইল, ওর যা মন চাই তাই খাইব, এতে আমি খুশি হব। আপনি সুলতানারে এত ভালোবাসেন? না না, সুলতানারে আমি অনেক কষ্ট দিছি, সুলতানারে আমি অনেক কষ্ট দিছি। তোরে কইছিলাম না একদিন বুঝবি আমার বন্ধু কি জিনিস, আজকে বুঝলি তো। এত ভালোবাসার পরেও কমতি ছিল কি, ক্ষণিকের সুখের লাগি হারাইলা সবই। এত ভালোবাসার পরেও কমতি ছিল কি, ক্ষণিকের সুখের লাগি হারাইলা সবই। বুঝলা ঠিকই আগে পরে খামছাইয়া মাটি রে, বুঝলা ঠিকই আগে পরে খামছাইয়া মাটি রে। আমি থাকতে কি সুখ তুমি বলো তার বাসরে পেলে, আমি থাকতে কি সুখ তুমি বলো তার বাসরে পেলে। ভাই আপনি সুলতানারে মাফ করে দিন। সুলতানার প্রতি আমার কোনো অভিযোগ নেই, দোয়া করি আল্লাহ যেন আমার ভাগে সুখটা ভরে দেয়। হ হ দে, আর কিছু থাকলে সব দান করে দে। আর বিয়া তো শেষ, তাহলে এখন ঢাকায় চলে যা। আর ঢাকায় যাইতে ইচ্ছা করতেছে না রে বন্ধু, ভাবতাছি তোর সাথে কৃষি কাজ করব। তুই লাখ টাকার চাকরি ছেড়া আমার লগে কৃষি কাজ করে কি করবি? আমার তো আর কেউ নাই রে বন্ধু, লাখ টাকার চাকরি দিয়ে আমি কি করি? এগুলো কি রান্না করছো? কেন কি হয়েছে? খাবার মুখে দিতেই পারতেছি না, তো মাকে তোরা রান্না শিখে নেই।
দেখেন আমার মারে নিয়ে কিছু কইবেন না। তাহলে ভালোভাবে রান্না করবি। হাত পুইরা রান্না করছি আর আপনি আমার লাগে এমন ব্যবহার করতেছেন। এই জমিদার নাতনি, তুই ব্যবহারে কি দেখছস? এখন যে আবার রান্না করবি, রান্না শেষ কইরা গরুর জন্য ঘাস কাটবি, গোয়াল করে পরিষ্কার করবি, নয়তো পিটাইয়া তো চামড়া তুলে ফেলবো। এই যে রান্না করে নিয়ে আসছি। কি রান্না করছো? পেঁপে রান্না করছি। এই তুমি কি পেঁপে ছাড়া অন্য কিছু বাজারে দেখো না? প্লিজ খাও, না হলে তো তুমি অসুস্থ হয়ে পড়বা। তোমার লাগে যেদিন আমার বিয়ে হইছে সেদিন থেকে আমার জীবনটা অসুস্থ হয়ে গেছে। ও তোমার ক্ষুধা লাগছে? দাঁড়াও, আমি এক্ষুনি রান্না করে নিয়ে আসছি। আমি কি মানুষ চিনতে ভুল করছি? শোন, এই ক্ষেতটা পুরো রাস্তা কুমার লাগবে, এটাতে ফসল ফলামো। এই কুবা আরে 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 বেটা কি কর? এভাবে কি ক্ষেত কুবা? এভাবে যদি কুবা তাহলে তোর পা কেটে যাবো। তুই দাঁড়ায় না, দেখ এই যে এভাবে ধরবি, মাথার উপরে কিন্তু বলেও দিবি না। এভাবে ধইরা এই যে এভাবে, হ্যাঁ মাথার উপরে দিস না, তাহলে কিন্তু পা কেটে যাবো তোর। কুবা এমনি? হ্যাঁ এমনি, মাথার উপরে দিস না। এই যে ঠিক আছে। কি রে সুলতানা, তুই এ সময়? আর মামুন ভাই কোথায়? তোর মামুন ভাই আসে নাই। মামুন ভাইয়া আসে নাই? আর তুই কাঁদতেছস কেন? তোর মামুন ভাই আমারে তালাক দিছে। মামুন ভাই তোরে তালাক দিছে? এসব তুই কি কইতাছস? তোর মামুন ভাই লোকটা ভালো না, সারাদিন এত খাটি এত কাম করি, তারপরে হ্যার মন পাইলাম না। ব্যথা পেতেছে, ছাড়েন। এই হারামজাদি, তোর কতবার কইছি গরুরে খাওয়ান দিয়া গোয়াল করে সাফ করতে? আমি কি এবারে কামের মেয়ে সারাক্ষণ কাম করবো? কি কইলি তুই? আপনি আমার মারছেন, আরেকবার মাইরা দেখেন, আমি আপনার তালাক দিয়ে চলে যাবো। তুই আমারে তালাক দিবি? তোর মতন বজ্জাত মায়েরে আমি তালাক দিতেছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। টাকা পয়সা দেখা তো মামুন ভাইয়ের বিয়ে করছি, হ্যাঁ অনেক টাকা আছে, কিন্তু আর মনুষ্যত্ব নাই। তোর তো মনুষ্যত্ব দরকার নাই, তোর দরকার টাকা পয়সা আলা জামাই। আমি অনেক ভুল করছি, আমি আমার আগের জামাইয়ের সাথে অনেক অন্যায় করছি। তোর বিয়েতে 1 লাখ টাকা আর গয়না কে দিছিল তুই জানিস? কে দিছে? তুই দিছস? আমি না, তোর আগের জামাই আবিদ ভাই দিছে। কে কইতাছস? হ্যাঁ আমারে এত টাকা পয়সা গয়না কেমনে দিব? হ্যাঁ তো কম বেতনে চাকরি করতো। তুই আসার পর আবিদ ভাইয়ের প্রমোশন হয়, বেতন হয় লাখ টাকার। এত বড় প্রমোশন হয়েছে? তাইলে তো মনে হয় অনেক বড় ঘরে মায়া বিয়া করে সুখেই আছে। না, উনি জীবনেও বিয়ে করব না, সব কিছু ছাইরা মনির ভাইয়ের সাথে কৃষি কাজ করে। কৃষি কাজ করে? আমারে হের কাছে নিয়ে চল, আমি হের কাছে মাফ চামু। আয় আমার লগে, ব্যাগ রাখ। বন্ধু চল, চা খাই আছি, চল। বন্ধু থাক, আমি যাই। হারান, আপনার সাথে আমার কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নেই। হ্যাঁ, তোর লগে আমার বন্ধুর কোনো কথা নেই, কারণ তুই আমার বন্ধুর কলজা পুইরা দিছস।
আমি অনেক অন্যায় করছি, আমার মাফ চাওয়ার সুযোগ দিবেন না? মাপ চাইবা কেন? তোমার প্রতি আমার তো কোনো অভিযোগ নেই। কিন্তু আমার অভিযোগ আছে। আপনি এত ভালা কেন? আপনার সাথে এত অন্যায় করছি, আপনি প্রতিবাদ করেন নাই কেন? কারণ আমি তোমারে ভালোবাসি। ভালোবাসার মানুষের লগে আমি রাগ করতে পারি না। আমি আপনার অনেক কষ্ট দিয়েছি, যা ক্ষমার অযোগ্য। আপনি আমার মাফ করে দেন। সিসি, এইসব বইলে আমার লজ্জা দিও না। আমি দোয়া করি তুমি অনেক সুখী হও। কাউরে কষ্ট দিয়ে সুখী হওয়া যায় না। টাকার ভোগ বিলাসটাই বড় মনে করছিলাম। আপনি আমার জীবনে আসছিলেন, কিন্তু আমি আপনার চিনতেই পারি নাই। আপনার ভালোবাসা আমি বুঝতে পারি নাই, কিন্তু আজ আমি বুঝতে পারছি টাকা না, একটা বিশ্বস্ত সঙ্গী কোটি টাকা চাইতেও বড়। তাই আমি ভাবছি বাকিটা জীবন আমি আপনার মতো একলাই কাটাই দিব। আমার পাপের প্রায়শ্চিত্ত করুন। সুখের আশায় কইরা পীড়িত সুখ তো পাইলাম না, মনের বদল মনটা দিয়া মন তো পাইলাম না। জইলা পুইরা আঙ্গার হইলাম তোর পীড়িতে তরে, জইলা পুইরা আঙ্গার হইলাম তোর পীড়িতের তরে। আমি থাকতে কি সুখ তুমি বলো তার বাসরে পেলে, আমি থাকতে কি সুখ তুমি বলো তার বাসরে পেলে।